আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি ক্রচেট লাভার্স বিটিতে। যারা এখন এই ভিডিওটি দেখছেন, আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কি করে আপনারা কুশি কাটার সাহায্যে সুন্দর এই কোটিটি তৈরি করে নিতে পারেন তার একটি টিউটোরিয়াল। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই সুন্দর কোটিটির একটি ছোট্ট টিউটোরিয়াল। তো আমরা এই কোটিটি বানানোর জন্য কিন্তু ব্যবহার করেছি এখানে সামারিয়ান সুতো, আর এর সাথে নিয়েছি আমি 3mm সাইজের হুক। তো প্রথমেই আমি সুতোটাকে একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি। তো স্লিপ নট দেওয়ার পরে এবার এই যে দেখুন আমি এখানে কিন্তু নিয়েছি 3mm সাইজের হুক, একটু দেখিয়ে দিলাম। তো এবার আমি কি করব, চেইন উঠিয়ে নেব। 1 2 3 4 5 এইভাবে করে এখন আমি কি করব, যেই বডিটির মাপ অনুযায়ী কোটি তৈরি করব ঠিক সেই মাপ অনুযায়ী চেনগুলো উঠিয়ে নেব। আর এখানে আরেকটা কথা, অনেকেই আর কি চেন গুনে কাজ করতে বেশি পছন্দ করেন। এক্ষেত্রে বলে রাখি, কিছু কিছু প্যাটার্ন আছে যেগুলোতে চেন গুনে কাজ করা খুবই জরুরি, আবার অনেক প্যাটার্ন আছে যেগুলোতে কিন্তু চেন গুনে না নিলেও চলে। তো যাই হোক, আজকে আমি যে প্যাটার্নটা আপনাদের সাথে শেয়ার করছি এটা চেন গুনে না নিয়ে আপনারা মাপ দিয়েও কিন্তু করে নিতে পারবেন। এখন আমি কি করছি, যে বডিটার মাপ অনুযায়ী কোটিটা তৈরি করে নিচ্ছি সেই মাপ অনুযায়ী কিন্তু চেনগুলো তুলে নিয়েছি। এখানে আমি আরও একটা কথা শেয়ার করি, এই যে প্যাটার্নটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এটাতে আপনারা কি করবেন, যেই মাপটা বডির জন্য আপনারা নেবেন তার থেকে সবসময় 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণে বেশি কিন্তু আপনারা চেন উঠিয়ে নেবেন। তো আমি এখানে 28.5 ইঞ্চি পরিমাণে কিন্তু বডি নিব। তো যার জন্য এখন আমি কি করব, একটু দেখুন আমার এখানে কিন্তু 29.5 ইঞ্চির মতো হয়েছে চেন। তো আমি আবার কি করব, এক্সট্রা আরও 3টি চেন নিব, তাহলে 30 ইঞ্চি চেন হবে। তাহলে এখানে আমার কিন্তু 1.5 ইঞ্চি পরিমাণে বেশি আমি চেন করে নিচ্ছি বডির মাপ থেকে। তো এই যে আমি 3টা চেন করে নেওয়ার ফলে কিন্তু এখানে আমার মোট 30 ইঞ্চি হয়ে গেল। এবার আমি এক্সট্রা 3টি চেন করে নিলাম। 3টি চেন করে নিয়ে 4 নম্বর যে চেনটি আছে ঠিক সেই চেনের ভিতরে একটা ডাবল ক্রোশে করে নেব। তো 4 নম্বর চেইনের উপরে যে লুপটা ছিল সেই লুপের ভিতরে ডাবল ক্রোশে করে নিলাম। এরপরে পরের যে ঘরটি বা স্টিচটি আছে সেখানে একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। একইভাবে আবারও পরের স্টিচের ভিতরে একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। আমি আবারও বলে নিচ্ছি, আমি যে কোটিটি এখন আপনাদেরকে করে দিচ্ছি এই কোটিটি বানানোর জন্য বডির যে আপনারা মাপ অনুযায়ী কাজটি করবেন তার থেকে সবসময় 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণে বেশি কিন্তু চেন উঠিয়ে নেবেন। তো এখন আমি আবারও কি করব, এর পরের যে ঘরগুলো আছে প্রত্যেকটা ঘরের ভিতরে কিন্তু আমি এখন একটা করে ডাবল ক্রোশে করে যাব। তো এখানে আমি আপনাদেরকে বলি, সবসময় চেষ্টা করবেন ডাবল ক্রোশেটা করতে, যে চেনের উপরে যে লুপটা থাকে সেই লুপের ভিতরে আপনারা ডাবল ক্রোশে করার চেষ্টা করবেন। তো আমি আবারও কয়েকটা করে দেখিয়ে দিচ্ছি। যেহেতু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তার জন্য এখন আমি কি করব, অফলাইনে বাকি যে স্টিচগুলো আছে প্রত্যেকটি স্টিচের ভিতরে একটি করে ডাবল ক্রোশে করে নিয়ে এই যে লাইনটি আছে এই লাইনটি পুরোটি আমি কিন্তু কমপ্লিট করে নেব। তো পুরো রাউন্ডটি বা লাইনটি আমি কমপ্লিট করে নিয়ে তারপরে বাকিটুকু আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে করে কিন্তু আমি ডাবল ক্রোশে করে নিব প্রত্যেকটি স্টিচের ভিতরে। অফলাইনে আমি কিন্তু পুরোটা কমপ্লিট করে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন, এই যে আমি পুরোটা অফলাইনে কমপ্লিট করে নিয়েছি, এরকম হয়েছে। তো এখন আমি কি করব, আবারও একটু আপনাদেরকে মাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে একদম সমান করে ধরে নিয়ে তারপরে কিন্তু মাপটা দিয়ে নেব। তো আমি যে কোটিটি তৈরি করছি সেটার বডির মাপ কিন্তু 28 ইঞ্চি প্লাস বা 28.5 ইঞ্চির মতো, আর এখানে কিন্তু আমার এখন 29 ইঞ্চির মতো থেকে যাবে। তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে কিন্তু আমার 29 ইঞ্চি হয়ে গিয়েছে। বাকি হাফ ইঞ্চি কিন্তু আমার বোতাম ঘরের ভিতরে যাবে, কেননা আমি যেহেতু এটা বোতাম দিয়ে সিস্টেম দিয়ে করব যার জন্য আর কি। তাহলে এখানে আমার কিন্তু মোট 29 ইঞ্চি হয়ে গিয়েছে, আমি কিন্তু 30 ইঞ্চি পরিমাণে করে নিয়েছিলাম। তো যাই হোক, 28.5 ইঞ্চি যাবে বডিতে, আর বোতাম ঘরের জন্য হাফ ইঞ্চির মতো থাকলো কিন্তু আমার এখানে এক্সট্রা। তো এবার আমি কি করব, পরের রাউন্ডে যাব। তার জন্য এখন আমি 1
2 3 আমরা সাধারণত কি করি 3টা চেইন নিয়ে একটা ডাবল ক্রোশে করে নেই, কিন্তু আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্যই মূলত আমার এটুকু করা। দেখুন আমি 3টা চেইন নিয়ে যখন ডাবল ক্রোশেটা করব পরের ঘরে, এই যে দেখুন একটা ডাবল ক্রোশে আমি করে নিচ্ছি এখানে। তো দেখুন এখানে কিন্তু এই যে ফাঁক হয়ে রয়েছে, এরকম কিন্তু ফাঁকা হয়ে গিয়েছে, তো ফলে দেখা যায় যে অনেক সময় এই জায়গাটা ফাঁকা থেকে যায় বা এই জিনিসটার ফিনিশিং সুন্দর আসে না। আপনারা কি করবেন, এই যে একটি চেন খুলে নেবেন, নিয়ে কি করবেন এই যে 2টি চেন করে নেবেন। ফার্স্টের এখানে দেখুন আমি 3টি চেনের জায়গায় কিন্তু 2টি চেন করেছি এবং এই 2টি চেন সমানে একটি ডাবল ক্রোশে ধরবো। এবার যে পরের ঘরটি আছে সেই ঘরের ভিতরে আমি একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখন কিন্তু আমি বোতাম ঘরের যে কাজটি সেটা করে নিচ্ছি। আমি আবারও পরের ঘরে যাচ্ছি এবং এখানে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 3টি হলো। এবার আমি আরো একটি ডাবল ক্রোশে করে নেব, মোট 4টি ডাবল ক্রোশে করব আমি এখানে বোতাম ঘরের জন্য। তো আপনারা চাইলে 3টি দিয়েও রাখতে পারেন, আবার 5টি দিয়েও করতে পারেন। তো আমি এখানে 4টি রাখবো। এই 4টি ডাবল ক্রোশে কিন্তু আমি বোতাম ঘরের জন্য করে নিলাম। এবার আমি কি করব একটু খেয়াল করুন, 2টি চেইন করে নিচ্ছি, 1 2 2টি চেইন করে নিলাম। 2টি চেইন করে নিয়ে এই যে এখানে প্রথমে যে 2টি ঘর আছে 1 2, এই 2টি ঘর বাদ দিব, বাদ দিয়ে 3 নাম্বার ঘরের ভিতরে আগে একটা ডাবল ক্রোশে করে নেব। তো এখানে একটা ডাবল ক্রোশে করে নিলাম, করে নিয়ে আমি 2টি চেইন করে নিচ্ছি, আবারও 2টি চেইন করে নিয়ে সেম ঘরের ভিতরে কিন্তু আমি আবারও একটা ডাবল ক্রোশে করে নিলাম, ফলে এখানে একটা ভি স্টিচ তৈরি হলো। এরকম দেখতেই পাচ্ছেন, এরকম হয়েছে। তো আমি আবারও কি করব 1 2, 2টি চেইন করে নিলাম, 2টি চেইন করে নিয়ে আবারও 2টি ঘর বাদ দিব, 1 2, এই 2টি ঘর বাদ দিয়ে 3 নাম্বার যে ঘরটা আছে সেই 3 নাম্বার ঘরের ভিতরে আমি কি করব একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। তো এখানে সিঙ্গেল ক্রোশে করে নিলাম, নিয়ে আবারও 1 2, 2টি চেইন করে নিব। 2টি চেইন করে নিয়ে পরের যে 2টি ঘর আছে সেই 2টি বাদ দিব, এই যে 1 2, এই 2টি ঘর বাদ দিয়ে 3 নাম্বার যে ঘরটি আছে সেই ঘরের ভিতরে একটা ভি স্টিচ করব। তো তার জন্য প্রথমে একটা ডাবল ক্রোশে করে নিলাম, তারপরে 2টি চেইন করে নিলাম, নিয়ে একই ঘরের ভিতরে আবারও একটা ডাবল ক্রোশে করে নিলাম, ফলে কিন্তু এখানে এই যে আরেকটা ভি স্টিচ তৈরি হলো। দেখুন এই যে এটা যেভাবে করে নিয়েছি, এটা যেভাবে করেছি এটা কিন্তু একইভাবে করেছি। আবারও 2টি চেইন করে নিচ্ছি, 2টি চেইন করে নিয়ে আবারও 2টি ঘর বা 2টি স্টিচ বাদ দিয়ে 3 নাম্বার যে স্টিচটি আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। তো এখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম, তারপরে আবারও 2টি চেইন করব, আবারও 2টি ঘর বাদ দিব, বাদ দিয়ে 3 নাম্বার যে ঘরটি আছে সেই ঘরের ভিতরে একটা ভি স্টিচ করব। তো ভি স্টিচ করার জন্য প্রথমে একটি ডাবল ক্রোশে, তারপরে 2টি চেইন এবং একই ঘরের ভিতরে আবারও একটি ডাবল ক্রোশে। এই তো কমপ্লিট হয়ে গেল। আবারও 2টি চেইন করে নিব এবং আবারও 2টি ঘর বাদ দিব, বাদ দিয়ে 3 নাম্বার ঘরের ভিতরে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। তো এই রাউন্ডটা কিন্তু আমরা পুরোটা এই সেম প্যাটার্ন ফলো করেই করে নেব। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন যে আমি কিভাবে করছি। তো আমি আবারও একটা করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে পরের ঘরে গিয়ে একটা ভি স্টিচ করে নিচ্ছি আমি। এখন আমি আপনাদেরকে আবারও একটু ভালো করে বোঝানোর জন্য বলছি যারা নতুন আর কি। দেখুন প্রথমে 4টি ডাবল ক্রোশে করে নিয়েছি, এই 4টি সমান বোতাম ঘর ধরবো, তারপরে 2টি চেইন করেছি, 2টি চেইন করে 2টি ঘর বাদ দিয়েছি, বাদ দিয়ে 3 নাম্বার ঘরের ভিতরে দেখুন একটা ভি স্টিচ করেছি। তো ভি স্টিচ করেছি, তারপরে আবার কি করেছি 2টি চেইন করে নিয়েছি, নিয়ে 2টি ঘর বাদ দিয়েছি, বাদ দিয়ে 3 নাম্বার ঘরে একটা সিঙ্গেল ক্রোশে করেছি। আবার এখানে কি করেছি 2টি চেইন করে নিয়েছি, নিয়ে আবারও 2টি ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে একটা ভি স্টিচ করে নিয়েছি। সেম ভাবে কিন্তু আবারও 2টি চেইন করে নিয়েছি, নিয়ে 2টি ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে একটা সিঙ্গেল ক্রোশে, আবার 2টি চেইন, 2টি ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে একটা ভি স্টিচ। তো এই যে এই সেম প্যাটার্ন ফলো করে পুরো রাউন্ডটা কমপ্লিট করব, করে এই যে এখানে এই পাশের যে বোতাম ঘরটা আছে তার আগ পর্যন্ত আমি করে নিয়ে আসব, এসে বোতাম ঘর সহ পরের রাউন্ডটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো অফলাইনে আমি মোটামুটি এতদূর পর্যন্ত করে এসেছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি 1 2, 2টি ঘর বাদ দিয়ে 3 নাম্বার যে ঘরটি আছে সেই ঘরের ভিতরে একটা ভি স্টিচ করে নিচ্ছি। তার জন্য প্রথমেই একটা ডাবল ক্রোশে করে নিলাম, তারপরে 2টি চেইন করে নিলাম এবং একই ঘরের ভিতরে আবারও একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। আবারও আমি কি করছি 2টি চেইন করে নিলাম, 2টি চেইন করে নিয়ে দেখুন 1 2, 2টি ঘর বাদ দিব, বাদ দিয়ে এই যে দেখুন এই 2টি ঘর কিন্তু আমি বাদ দিচ্ছি, বাদ দিয়ে যে 3 নাম্বার যে ঘরটি আছে ঠিক সেই ঘরের ভিতরে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবার পরপর আরও 3টি ডাবল ক্রোশে করে নিব, তাহলে এই পাশে আমার মোট 4টি ডাবল ক্রোশে হয়ে যাবে। আরেকটি ডাবল ক্রোশে করে নিলাম, এবার 3 নাম্বার ডাবল ক্রোশেটা করে নিচ্ছি।
এবার এই যে প্রথম রাউন্ডে যে আমরা 3টি চেইন বাদ দিয়েছিলাম, সেই 3 নাম্বার চেইনের ভিতরে আমি কি করছি, এখন একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখানে একটা ডাবল ক্রোশে করে নিলাম, তাহলে কিন্তু আমার এখানে 4টি ডাবল ক্রোশে হয়ে গেল, এরকম হয়েছে। তো পুরো রাউন্ডটা আমি কিন্তু সেম ভাবে কমপ্লিট করে নিয়েছি। এবার আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেই, এরকম হয়েছে কিন্তু পুরো রাউন্ডটা কমপ্লিট করার পরে, এরকম হয়েছে পুরো রাউন্ড কমপ্লিট করার পরে। দেখুন এখানেও আমার এখানে কিন্তু 4টি ডাবল ক্রোশে হয়েছে এবং এই পাশেও কিন্তু প্রথম ঘরের এখানে 4টি ডাবল ক্রোশে হয়েছে। চলে যাব পরের রাউন্ডে। পরের রাউন্ডে যাওয়ার জন্য আমি কিন্তু তখন দেখিয়ে দিয়েছি আমি 3টি ডাবল ক্রোশে করব না, এখানে আমি মোট 2টি ডাবল ক্রোশে করব। তো প্রথমে 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি, 1 2, 2টি ডাবল ক্রোশে করে নিলাম। নিয়ে এখন আমি কি করব, এই কাজটিকে এভাবে করে জাস্ট ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে আমি যে এই এক্সট্রা যে কাজগুলো আছে সেগুলো একটু সরিয়ে নিচ্ছি। সরিয়ে নিয়ে এবার কি করব, পরের যে আমার প্রথম ঘরের যে ডাবল ক্রোশেগুলো আছে প্রত্যেকটি ডাবল ক্রোশের উপরে আমি একটা করে ডাবল ক্রোশে করব। তো 2টি চেইন সমান একটি ডাবল ক্রোশে অলরেডি হয়ে আছে, এখন আমি বাকি 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। একটি ডাবল ক্রোশে করলাম, 2 নাম্বার ডাবল ক্রোশেটাও করে নিচ্ছি। এবার 3 নাম্বার ডাবল ক্রোশে করে নিলাম, তাহলে কিন্তু আমার এখানে মোট 4টি ডাবল ক্রোশে হয়ে গেল, অর্থাৎ প্রথম ঘরটা কমপ্লিট হয়ে গেল এই রাউন্ডেও। এবার আমি আবারও কি করব, 2টি চেইন করে নেব, 1 2, 2টি চেইন করে নিয়ে এই যে ভি স্টিচটা দেখতে পাচ্ছেন, এই যে ঘরটা, এই ঘরের ভিতরে আমি কি করব, 2 ডাবল ক্রোশে টুগেদার করব বা 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করব। তো এই যে তার জন্য প্রথমে একটা আনকমপ্লিট ডাবল ক্রোশে করলাম, আবারও একটা আনকমপ্লিট ডাবল ক্রোশে করলাম, করে দুইটাকে এখন একসাথে আমি কি করলাম, কমপ্লিট করে নিলাম। নিয়ে আবারও 2টি চেইন করে নিলাম, নিয়ে সেম ঘরের ভিতরে আবারও আমি কি করব, 2 ডাবল ক্রোশে ক্লাস্টার বা 2 ডাবল ক্রোশে টুগেদার করব। তো তার জন্য যে 2টি আনকমপ্লিট ডাবল ক্রোশে একসাথে আমি কমপ্লিট করে দিলাম, এরকম। আবারও 2টি চেইন, 1 2, 2টি চেইন করে নিলাম। নিয়ে সেম ঘরের ভিতরে আমি আবারও একটা 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করে নিচ্ছি। এই তো আবারও 2টা একসাথে এরকম করে নিলাম, নিয়ে 2টি চেইন করে নিলাম। এবার একটু দেখিয়ে দিই আপনাদেরকে, দেখুন আমি কিন্তু এই স্টিচের ভিতরে এরকম 3টি 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করে নিয়েছি। তো এরকম, আর প্রত্যেকটি ক্লাস্টারের ভিতরে কিন্তু 2টি চেইনের গ্যাপ আছে। তো এবার আমি কি করব, দেখুন এই যে এই ঘরটাতেও করব না, এই ঘরটাতেও করব না, আমরা কিন্তু এই যে এখানে যে আমাদের ভি স্টিচ আছে সেই ভি স্টিচের ভিতরে আবারও প্রথমে একটা 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করে নিচ্ছি। তো 2 ডাবল ক্রোশে ক্লাস্টার একটা করে নিলাম, নিয়ে 1 2, 2টি চেইন করে নিলাম। একইভাবে একই ঘরের ভিতরে আবারও আমি কি করছি, 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করে নিচ্ছি, এরকম হলো। আবারও 2টি চেইন করে নিচ্ছি, নিয়ে আবারও সেম ঘরের ভিতরে আমি কিন্তু আরেকটা 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করছি, অর্থাৎ প্রত্যেকটা ভি স্টিচের ভিতরে কিন্তু আমি 3টি করে 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করে নেব। আবারও 2টি চেইন করে নিলাম। দেখুন এই যে আগেরটা যেভাবে করেছি পরেরটা কিন্তু একইভাবে করেছি। এবার আবারও এই যে দেখুন এই ঘরগুলো কিন্তু আমি বাদ দিচ্ছি, বাদ দিয়ে শুধুমাত্র যে ভি স্টিচটা আছে সেই ভি স্টিচের ভিতরেই করছি। তো এখানেও আমি কি করব, পরপর মোট 3টি 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করব এবং প্রত্যেকটি ক্লাস্টারের ভিতরে এই যে 1 আবার আরেকটা 2টি করে চেইনের গ্যাপ থাকবে। তো 2টি চেইনের গ্যাপ দিলাম, দিয়ে আবারও একটা 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করলাম, 1 2, 2টি চেইন নিলাম, নিয়ে সেম ঘরের ভিতরে একইভাবে আবারও 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি 3টি 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এরকম হচ্ছে। কিন্তু এই রাউন্ডটা পুরোটা কিন্তু আমি এভাবেই কমপ্লিট করব। তো প্রথমে 2টি চেইন করেছি, তারপরে কি করেছি, এই যে পরের যে ভি স্টিচ আছে সেখানে একটা 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করেছি, 2টি চেইন নিয়েছি, আবার 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করেছি, আবারও 2টি চেইন নিয়ে 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করেছি। তারপরে 2টি চেইন নিয়ে এই যে মাঝের যে ফাঁকাগুলো আছে এগুলো সব বাদ দিয়েছি, বাদ দিয়ে পরের যে ভি স্টিচটা আছে সেই ভি স্টিচের ভিতরে কিন্তু একইভাবে আমি আবার কি করেছি, 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করে নিয়েছি 3টি, এবং প্রত্যেকটি ক্লাস্টারের ভিতরে 2টি করে চেইনের গ্যাপ রেখেছি। তো পুরো রাউন্ডটা আমি কি করব, একইভাবে কমপ্লিট করব। যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাই আমি অফলাইনের ভিতরে পুরো রাউন্ডটা সেমভাবে কমপ্লিট করে নিচ্ছি। আর এই যে আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কাজ কিন্তু এরকম যে ভি স্টিচগুলো আছে সেই ভি স্টিচের ভিতরে করে নেব। তো অফলাইনে আমি পুরোটা কমপ্লিট করে বাকিটা আপনাদের সাথে শেয়ার করছি। এই তো পুরোটাই প্রায় কমপ্লিট করে এসেছি, দেখুন এরকম হয়েছে। এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করার পরে এবার আবারও কি করেছি, 2টি চেইন করে নিয়েছি, নিয়ে এখন এই যে আমাদের যে বোতাম ঘরটা আছে
এই পাশে এই বোতাম ঘরে 4টা ডাবল ক্রোশের উপরে আমি এখন আবারও 4টি ডাবল ক্রোশে করে নিচ্ছি, অর্থাৎ বোতাম ঘরের যে কাজটি সেটা কমপ্লিট করছি। তো বোতাম ঘর করে নিতে নিতে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এখানে এই যে আমি দেখিয়ে দিই একটু, এই যে আমি আগের রাউন্ডে এখানে 2টি চেইন করেছিলাম, সেই 2 নাম্বার চেইনের ভিতরে কিন্তু অবশ্যই একটা ডাবল ক্রোশে করবেন, কখনো কিন্তু এটা মিস করবেন না। দেখুন এটা কিন্তু একদম কতটা পারফেক্ট হয়েছে এখানে 2টি চেইন নেওয়ার ফলে। এবং সব সময় কিন্তু চেষ্টা করবেন এই 2 নাম্বার চেইনটা যেন কখনো আপনার মিস হয়ে না যায়, 2 নাম্বার চেইনের ভিতরে একটা করে ডাবল ক্রোশে করতে। তো আমি 2টা চেইন নিয়ে আবারও কাজটাকে ঘুরিয়ে নিয়েছি, ঘুরিয়ে নিয়ে বোতাম ঘরের কাজটি করে নিচ্ছি। বোতাম ঘরটা করে নিলাম। বোতাম ঘরটা করে নেওয়ার পরে এখন আমি কি করব, একটু লক্ষ্য করে দেখবেন, আমি এখন একটা চেইন করে নেব। একটা চেইন করে নিয়ে এই যে পরের যে ফাঁকা স্টিচটা আছে সেই ফাঁকা স্টিচের ভিতরে আমি একটা ডাবল ক্রোশে করে নিলাম এরকম। আবারও আমি কি করব, একটি চেইন করে নেব। এবার আমি কি করব, এই যে আর ক্লাস্টারের ভিতরে যে ফাঁকা ঘরটা আছে বা স্টিচটা আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব। আবারও একটি চেইন করে নেব, পরের যে ফাঁকা স্পেসটা আছে এখানে একটি ডাবল ক্রোশে করব। আবারও একটা চেইন করে নেব। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি শুধুমাত্র ফাঁকা স্পেসের ভিতরেই কিন্তু করছি। একটি চেইন করে নিয়ে যে পরের যে ফাঁকা স্পেস এখানে একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। আবারও একটা চেইন নিব, আবারও পরের যে ফাঁকা স্পেস আছে এখানে আমি একটা ডাবল ক্রোশে করে নেব। আবারও একটা চেইন, আবারও পরের যে ফাঁকা স্পেস সেখানে একটা ডাবল ক্রোশে করে নেব। এভাবে করে আমি কি করব, এখন শুধুমাত্র যতগুলো ফাঁকা স্পেস আছে প্রত্যেকটা ফাঁকা স্পেসের ভিতরে দিয়ে কিন্তু আমি একটা করে ডাবল ক্রোশে করব। আর প্রত্যেকটা ডাবল ক্রোশে করার আগে আমি কিন্তু একটা করে চেইন করে নেব। তো একটা চেইন, একটা ডাবল ক্রোশে, একটা চেইন, একটা ডাবল ক্রোশে। আর এটা কিন্তু প্রত্যেকটা ফাঁকা স্পেসে শুধু করছি, আমি কিন্তু কোনো চেইনের ভিতরে এই কাজটা করছি না। আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন এই যে এরকম করে কিন্তু আমি করছি। এরকম হচ্ছে, আমি একটু কাছে থেকে দেখিয়ে দিই। তো এভাবে করে কিন্তু একটা করে চেইন নিব এবং প্রত্যেকটা ফাঁকা স্পেসের ভিতরে একটা করে ডাবল ক্রোশে করব। পুরো রাউন্ডটা আমি সেম ভাবে অফলাইনে কমপ্লিট করে নিয়ে তারপরে ফিরছি। তো আমি পুরো রাউন্ডটা প্রায় কমপ্লিট করে নিয়ে এসেছি। এখন আমি কি করছি দেখুন, এই যে শেষের যে স্পেসটা আছে সেখানেও একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। এই যে এখানে একটা ডাবল ক্রোশে করে নিলাম, করে নিয়ে আবারও একটা চেইন করে নিচ্ছি। তারপরে আবারও এই যে বোতাম ঘর যে আছে এই বোতাম ঘরের 4টি ডাবল ক্রোশের উপরে আমি 4টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো আমি আবারও একটু বলে দিচ্ছি যে এখানে কিন্তু আগের রাউন্ডে আমি 2টি চেইন করে নিয়েছিলাম, সেই 2 নাম্বার চেইনের ভিতরেও আমি একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবং আপনাদের দেখিয়ে দিই, দেখুন রাউন্ডটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, অর্থাৎ এই যে কিনারাটা কিন্তু একদম সমান হয়েছে, কোনো আঁকা বাঁকা বা এলোমেলো হয়নি এবং কোনো ফাঁকাও নেই। আবারও 2টি চেইন করে নিয়ে কাজটাকে ঘুরিয়ে নিয়ে আবারও বোতাম ঘরের যে কাজ সেটা করে নিচ্ছি। তো বোতাম ঘরটা আমি কমপ্লিট করে নিয়েছি। বোতাম ঘরটা কমপ্লিট করার পরে এবার দেখুন আমার এই রাউন্ডটা কিন্তু পুরোটা ডাবল ক্রোশে যাবে। তো একটু খেয়াল করবেন যে আমি ডাবল ক্রোশেটা কোথায় কোথায় করছি। এই যে আমাদের যে একটা করে চেইনের যে স্পেস রয়েছে বা ফাঁকা ঘর যে তৈরি হয়েছে সেই ঘরের ভিতরে আমরা একটা করে ডাবল ক্রোশে করব। প্রথমে ডাবল ক্রোশে করলাম। এবার দেখুন এই যে ডাবল ক্রোশে যে আছে এই ডাবল ক্রোশের মাথায় কিন্তু আমরা একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবার খেয়াল করুন আবারও এই যে ফাঁকা স্পেসটা আছে সেই ফাঁকা স্পেসের ভিতরে একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। আবারও কি করছি, এই যে ডাবল ক্রোশের মাথায় একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। আবারও ফাঁকা স্পেসের ভিতরে একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি এবং আবারও ডাবল ক্রোশের মাথায় একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে করব। তো এই রাউন্ডটা পুরোটা এভাবেই করব, অর্থাৎ প্রত্যেকটা ফাঁকা স্পেস এবং প্রত্যেকটা ডাবল ক্রোশের মাথায় আমরা একটা করে ডাবল ক্রোশে করে যাব। তখন যে কথাটি বলছিলাম, যদি সম্ভব হয় তাহলে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রাইব করার পরে অবশ্যই কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটিতে ক্লিক করে দিবেন এবং অল লেখা যে অপশনটি আছে সেখানেও কিন্তু একটু ক্লিক করে দিতে একদমই ভুলবেন না।
তো আর যারা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এভাবে করে কিন্তু আমি এই রাউন্ডটা পুরোটা অফলাইনে কমপ্লিট করে নিয়ে তারপরে ফিরছি। পুরো রাউন্ডটা কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এরকম হয়েছে। আর প্যাটার্নটা কিন্তু অনেকই সুন্দর লাগছে দেখতে, এরকম হয়েছে। এবার আমি চলে যাব পরের রাউন্ডে যাওয়ার জন্য আবারও কিন্তু যথারীতি একইভাবে আমি কি করব, বোতাম ঘরের কাজটি করে নেব। তার জন্য দুইটি চেইন করে নিলাম, নিয়ে ঘরটিকে বা কাজটিকে এভাবে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে পরপর যে 3টি ডাবল ক্রোশে করার সেই 3টি ডাবল ক্রোশে আগে করে নিব। অর্থাৎ আমাদের বোতাম ঘরে যে 4টি ডাবল ক্রোশে সেই 4টি ডাবল ক্রোশে কিন্তু আমার তাহলে কমপ্লিট হয়ে যাবে। তো 4টি ডাবল ক্রোশে হয়ে গিয়েছে আমার বোতাম ঘরের জন্য। এবার আবারও কি করব আমি একটু দেখিয়ে দিই। এই যে এই রাউন্ডটা যেভাবে করেছিলাম, এটার পরে যেটা ভি স্টিচ দিয়ে করেছিলাম সেম ভাবে কিন্তু আমরা এখন এই রাউন্ডটাও করব। তার জন্য এই যে 2টি চেইন করে নিচ্ছি, 2টি চেইন করে নিয়ে 2টি ঘর বাদ দিব, 1 2 বাদ দিয়ে যে 3 নাম্বার যে ঘরটি আছে সেই ঘরের ভিতরে একটি ডাবল ক্রোশে করব, করে 2টি চেইন করে নিব। একই ঘরের ভিতরে আবারও আমি একটা ডাবল ক্রোশে করব, আবারও 2টি চেইন করব, 2টি ঘর বাদ দিব, 3 নাম্বার ঘরের ভিতরে একটা সিঙ্গেল ক্রোশে করব। একইভাবে আবারও 2টি চেইন নিব, 2টি ঘর বাদ দিব, 3 নাম্বার ঘরের ভিতরে একটি ডাবল ক্রোশে করব। তারপরে 2টি চেইন করে নিব, করে নিয়ে একই ঘরের ভিতরে আবারও একটি ডাবল ক্রোশে করে একটা ভি স্টিচ তৈরি করে নিলাম। এরকম হলো। তো আবারও 2টি চেইন, 2টি ঘর বাদ, 3 নাম্বার ঘরের ভিতরে একটি সিঙ্গেল ক্রোশে। তো আগের রাউন্ডটা তো আপনারা নিশ্চয়ই করেছেন, এই রাউন্ডটাও নিশ্চয়ই আপনারা করতে পারবেন। তো এভাবে করে কিন্তু এই রাউন্ডটা পুরোটাই আমি এখন কমপ্লিট করে ফেলবো। তো পুরো রাউন্ডটা আমি অফলাইনে কমপ্লিট করে নিয়ে তারপরে আমি বাকিটুকু আবারও আপনাদের সাথে শেয়ার করছি। পুরো রাউন্ডটা কিন্তু আমি অফলাইনে কমপ্লিট করে নিয়েছি, দেখুন এরকম হয়েছে। এবার আমি কি করছি, 2টি চেইন করছি, করে কাজটিকে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিয়ে আবার ওই যে পরপর 3টি ডাবল ক্রোশে করে নিয়ে আমি কিন্তু বোতাম ঘরের কাজটি কমপ্লিট করে নিচ্ছি। তো 3টি ডাবল ক্রোশে করা হয়ে গেল, আমার এখানে 4টি ডাবল ক্রোশে হয়ে গিয়েছে মোট। এবার আমি কি করব, এই যে এই রাউন্ডটা যেভাবে করেছি এখনকার রাউন্ডটা কিন্তু একইভাবে করব। তো তার জন্য আমি প্রথমেই আগে 2টি চেইন করে নিচ্ছি। এবার এই যে আমাদের এই পাশে ভি স্টিচটা আছে, এখানে আমি প্রথমে আগে একটা 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করে নিচ্ছি। তো একটি আনকমপ্লিট ডাবল ক্রোশে আর একটা আনকমপ্লিট ডাবল ক্রোশে, 2টি আনকমপ্লিট ডাবল ক্রোশে একসাথে কমপ্লিট করে দিয়ে তারপরে 2টি চেইন করে নিলাম। তো একটা 2 ডাবল ক্রোশে ক্লাস্টার হয়ে গেল। তারপরে আমি আবারও একই ঘরের ভিতরে আরও একটা 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করে নিলাম। আবারও 2টি চেইন করে নিব, 2টি চেইন করে নিয়ে সেম ঘরের ভিতরে আবারও আমি কি করছি, একটা 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করে নিচ্ছি। তারপরে আবারও 2টি চেইন করে নিলাম, নিয়ে আমি একটু দেখিয়ে দিই, দেখুন এই যে এরকম হচ্ছে। কিন্তু এখানে যেভাবে করেছি এখানে কিন্তু একইভাবে করে নিচ্ছি। করে নিয়ে এখন আবারও কি করব, আমি এই যে পরের যে আমাদের ভি স্টিচটা আছে সেই ভি স্টিচের ভিতরে কিন্তু আবারও একটা প্রথমে 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করে নেব। এই যে ভি স্টিচের ভিতরে একটা 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করে নিচ্ছি, করে নিলাম। নিয়ে আবারও 2টি চেইন করে নিব, 1 2, 2টি চেইন করে নিয়ে সেম ভাবে পরপর আরও 2টি 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করব এবং প্রত্যেকটা ক্লাস্টারের ভিতরে কিন্তু আমি 2টি করে চেইনের গ্যাপ রাখবো। যে 2টি চেইন নিলাম, পরেরটাতেও আবারও একটা 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করে নেব, আবারও 2টি চেইন করব, এরকম হবে। একইভাবে আবারও পরের ঘরের ভিতরে কিন্তু আমি 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করে নিব মোট 3টি এবং প্রত্যেকটি ক্লাস্টারের ভিতরে আমি 2টি করে চেইনের গ্যাপ রাখবো। তো এভাবে করে কিন্তু আমরা এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে ফেলবো। তো আপনারা যেহেতু আগের রাউন্ডটা একবার করেছেন, এই রাউন্ডটা কিন্তু আপনাদের জন্য করা খুবই ইজি হয়ে যাবে। এই যে দেখুন এটা যেভাবে করছি এই রাউন্ডটা ঠিক একইভাবে কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটা আমি অফলাইনে কমপ্লিট করে নেব, নিয়ে যে পরের যে রাউন্ডগুলো আছে এই রাউন্ডগুলো আমি আবারও আপনাদের সাথে শেয়ার করব। তো অফলাইনে কিন্তু আমি পুরো রাউন্ড কমপ্লিট করেছি, দেখুন এরকম হয়েছে। তো পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করার পরে আবার দেখুন এই যে এই পাশের যে বোতাম ঘরের যে কাজ সেটাও কিন্তু করে নিয়েছি, কেননা বারবারই এটা করতে হবে। তো এটা নিশ্চয়ই আপনারাও জানেন, তাই জন্য এটা আমি অফলাইনে করে নিয়েছি অলরেডি। আবারও আমি কি করব, এই যে একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে এই রাউন্ডটা আমি যেভাবে করেছি এখন যে রাউন্ডটা করব সেটা কিন্তু একই রকম হবে। তার জন্য প্রথমে আগে একটা চেইন করে নিচ্ছি, একটা চেইন করে নিলাম,
নিয়ে পরের যে ঘরটি আছে সেই ঘরের ভিতরে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি, বা যে ফাঁকা স্পেসটি আছে সেখানে কিন্তু একটা ডাবল ক্রোশে করে নিলাম। আবারও একটি চেইন করে নিচ্ছি। এখন দেখুন এই যে ক্লাস্টারের ভিতরে যে ফাঁকা স্পেস, এখানে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। আবারও একটি চেইন করে নেব এবং পরের যে ক্লাস্টারের ভিতরে যে ফাঁকা স্পেস, এখানে আমি কি করছি, একটা ডাবল ক্রোশে করছি। আবারও একটা চেইন করে নেব। আবার এই যে পরের যে ফাঁকা স্পেস, এখানে একটি ডাবল ক্রোশে করছি। অর্থাৎ প্রত্যেকটা শুধুমাত্র ফাঁকা স্পেসের ভিতরেই কিন্তু আমি একটা করে ডাবল ক্রোশে করছি, আর একটা করে চেইন নিচ্ছি, আবারও একটা করে ডাবল ক্রোশে করছি। আবারও একটি চেইন, আবারও পরের ফাঁকা স্পেসের ভিতরে একটি ডাবল ক্রোশে। এই যে এরকম হচ্ছে দেখুন, এই রাউন্ডটা পুরোটা কিন্তু আমি এভাবেই কমপ্লিট করে ফেলবো। তো এই রাউন্ডটা পুরোটা আমি কমপ্লিট করে নেওয়ার পরে পরের রাউন্ডটা কিন্তু এই যে এরকম হবে। অর্থাৎ এই যে ডাবল ক্রোশে যে করেছি, এখানে আমি কি করব, ডাবল ক্রোশে করব পরের রাউন্ডে এরকম করে। অর্থাৎ প্রত্যেকটা ফাঁকা স্পেস এবং প্রত্যেকটা ডাবল ক্রোশের উপরে কিন্তু একটা করে ডাবল ক্রোশে করব। তো এই রাউন্ডটা পুরোটা আমি অফলাইনে কমপ্লিট করব এবং তারপরে এই যে এই রাউন্ডটা যেটা আছে এই রাউন্ডটাও করব। আপনারা যেহেতু এতদূর পর্যন্ত করেছেন, এর পরের রাউন্ডটাও কিন্তু আপনারা খুব অনায়াসে করে নিতে পারবেন। তারপরে আমি এখন কি করব, এটা এই প্যাটার্নটা সেম প্যাটার্নটা আর কি ফলো করব। ফলো করে এটা আমরা যতটুকু মাপ আছে আর কি বডির মাপ পর্যন্ত, মোহরি পর্যন্ত এটা উপরের দিকে লম্বা করব। অর্থাৎ এটা আমরা কি করব, কোমর থেকে শুরু করে বগলের নিচের যে অংশটা আছে সেই অংশটা পর্যন্ত কিন্তু আমরা এটা শুধুমাত্র এখন বড় করতে থাকবো। তাহলে আমি অফলাইনে এটা মানে কোমর থেকে শুরু করে বগলের নিচ পর্যন্ত যতটুকু লম্বা করব ততটুকু পর্যন্ত বড় করব। আর তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে গলা এবং হাতার অংশটুকু বের করব সেইটুকু। তো এখন দেখুন আমি কিন্তু এখানে অলরেডি করে নিয়েছি। তো আমি একটু আপনাদেরকে মাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি কতদূর পর্যন্ত করছি। আপনারা কিন্তু এই যে কাজটা আছে, কাজটাকে একদম নর্মালি ধরবেন, টেনে টুনে ধরার কোনো দরকার নেই। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার 9 ইঞ্চি হয়েছে। অর্থাৎ কোমর থেকে শুরু করে আমার বগলের নিচ পর্যন্ত যতটুকু আমি রাখবো তত দূর পর্যন্ত কিন্তু এটা 9 ইঞ্চি পরিমাণে হয়ে গিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি চিহ্ন করে নিয়েছি। তো এখানে আমি মূলত হাতার যে অংশটা সেটা কিভাবে বের করেছি সেটা আর কি এরকম চিহ্ন করে নিয়েছি। তো এটা কিভাবে আপনারা বের করবেন সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। খুবই সহজ উপায়ে আপনারা বের করতে পারবেন। প্রথমে আপনারা কি করবেন, এই যে কাজটি আছে কাজটিকে সোজাভাবে এভাবে ফেলে রাখবেন। তারপরে জাস্ট এই যে দুই কর্নার আছে এই দুইটাকে আর কি, কর্নার না, দুই কিনারা যে আছে এই দুইটাকে এভাবে মিলাবেন সুন্দর করে, একদম এরকম সমান করে মিলিয়ে নেবেন যেন কোথাও কোনো আঁকাবাঁকা না থেকে যায়। তো এভাবে মিলিয়ে নেওয়ার পরে অর্থাৎ চারপাশটা এরকম যখন সমান করে নেবেন, সমান করে নেওয়ার পরে এখন কি করবেন দেখুন, এই যে এখান থেকে আমি আবারও দেখিয়ে দিচ্ছি মাঝখানে বরাবর, এই যে এটা কিন্তু একদম মাঝখানের যে অংশ সেটা, এই মাঝখান বরাবর একটা চিহ্ন করে নেবেন এইভাবে। আপনাদের কাছে যদি মার্কার থেকে থাকে সেটা দিয়েও করতে পারেন। সবচেয়ে সহজ ওয়ে ছিল, আমার কাছে সুতো ছিল, তো সুতো দিয়ে আমি এখানে চিহ্নটা করে নিয়েছি। তো একদম মাঝ বরাবর কিন্তু এই চিহ্নটা করবেন, তাহলে কিন্তু আপনাকে এক্সট্রা আলাদা করে আর মাপতে হবে না। এখানে কিন্তু ফিতার প্রয়োজন পড়ে নাই, দেখছেন আমি মাঝ বরাবর একদম করে নিয়েছি। এরপরে আপনারা যেটা করবেন, এই যে এই পাশের যে বোতাম ঘরটা আছে এই মাঝ বরাবর এরকম করে ভাঁজ করে নেবেন। একটু ভালো করে খেয়াল করবেন আমি কিভাবে করছি, তাহলে কিন্তু আপনাদের এর পরবর্তী অন্যান্য কোটিগুলোর এভাবে কিন্তু গলা বা হাতা বের করা আপনাদের জন্য কিন্তু সহজ হয়ে যাবে একদম। তো আমি এখন আপনাদের হাতাটা বের করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমরা যে মাঝখানে ভাঁজ করে নিয়েছি সেটাতে কিন্তু এই প্রথম যে বোতাম ঘরের অংশটা সেটা রেখেছি। এবার এর পাশ থেকেও কিন্তু এভাবে ভাঁজ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন এরকম কিন্তু হয়ে গিয়েছে। তো এটা একটা কোটির যে মাঝের যে অংশটা আর কি একদম মাঝ বরাবর কিন্তু হয়ে গিয়েছে। এবার দেখুন আমি হাতার অংশটাতেও কিন্তু চিহ্ন দিয়ে নিয়েছি। কিভাবে চিহ্নটা দিয়ে নিয়েছি একদম ইজি, সেটা হচ্ছে যখনই এটা এই যে এরকম মাঝ বরাবর আপনারা করে নেবেন, করে নেওয়ার পরে কিন্তু আপনারা জাস্ট শুধু এই যে এরকম একটা ফিতা নিয়ে এ পাশ থেকে আপনারা কি করবেন 1.5 ইঞ্চি পরিমাণে জায়গাটা এরকম করে রেখে দিবেন। তো এখানে আমি বলে নিই, যদি আপনারা অ্যাডাল্ট সাইজের জন্য করেন সেক্ষেত্রে আপনারা কি করবেন 2.5 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি পর্যন্ত করবেন, আর বেবিদের জন্য হলে আপনারা 1.5 ইঞ্চি পর্যন্ত করবেন। তো আমি এটা কিন্তু করছি 5.5 বছরের বেবির জন্য, তার জন্য আমি এখানে 1.5 ইঞ্চি পরিমাণে নিয়ে নিচ্ছি। নিয়ে এই যে দুই পাশে কিন্তু একদম সমান জায়গায় দুইটা চিহ্ন করে নেবেন। এ পাশেও দেখিয়ে দিচ্ছি দেখুন, এভাবে ধরবেন, এই যে 1.5 ইঞ্চি মাপ নিয়ে নিয়েছি আমি। দেখুন এখানেও কিন্তু আমি সেম ভাবে দুই পাশেই কিন্তু দুইটা সুতো দিয়ে চিহ্ন করে নিয়েছি। বাস তাহলে কিন্তু হয়ে গেল। আমি আবারও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি মানে ভালো করে বোঝানোর জন্য। প্রথমে আগে এই জিনিসটা এভাবে সমান করে ধরবেন, ধরে একদম মাঝ বরাবর এরকম একটা চিহ্ন করে নেবেন। চিহ্ন করে নেয়ার পরে
তারপরে কি করবেন, এই মাঝখানে যে চিহ্নটা আছে সেই চিহ্নের উপরে এভাবে করে কি করবেন, আপনারা বোতাম ঘরটা রেখে দিবেন। আমি কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে আবারও দেখিয়ে দিচ্ছি। এভাবে করে কি করবেন, রেখে দিবেন। এই যে রেখে দিলেন, রেখে দেওয়ার পরে এই যে সমান করবেন চারপাশটা, যেন একদম সমান হয়ে যায়, তাহলে কিন্তু আপনাদের আর কোথাও কোনো প্রবলেম হবে না। সমান করার পরে দেখুন, এই যে এই পাশের যে কর্নার আছে, লেফট পাশ বা রাইট পাশ যে পাশেই হোক, দুই পাশে এরকম 1.5 ইঞ্চি মাপ নেবেন। আবার এই পাশেও 1.5 ইঞ্চি মাপ নেবেন, নিয়ে কিন্তু চিহ্ন করবেন। আর চিহ্নটা অবশ্যই কিন্তু উপরে এবং নিচে দুইটা পার্টেই করে নেবেন। তাহলে কিন্তু আমাদের এখানে মাঝখানে 1.5 ইঞ্চি উপরে এবং 1.5 ইঞ্চি নিচের মোট কিন্তু 3 ইঞ্চির একটা ফাঁকা অংশ থেকে গেল, যেটা আমাদের বগলের নিচে পড়বে। দেখুন এই যে এরকম। এবার এই মাঝের অংশটা আপনারা খুলে ফেলতে পারেন, কেউ ইচ্ছা করলে রাখতেও পারেন, কিন্তু এই মাঝের অংশটা আমাদের আর কোনো দরকার নাই। তাই আমি এখন কি করছি, এই সুতোটাকে জাস্ট খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে দেখুন, এখন আমি কি করব, পরের যে কাজগুলো আছে সেটা করব। এটা থাকবে আমাদের কিন্তু পিঠের অংশে। আর এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই চিহ্নের আগের এইটুকু কিন্তু আমাদের থাকবে বুকের এক পাশ, এবং ওই অংশের যে চিহ্নটা আছে ওখানে কিন্তু বুকের অন্য পাশটা থাকবে। তো এখন আমরা এই পাশ থেকে কাজ শুরু করব। তো তার জন্য প্রথমে আবার আমরা কি করব, এখানে কিন্তু 2টি চেইন দিয়ে শুরু করব। 1 2, 2টি চেইন নিলাম, নিয়ে কাজটাকে এখন এভাবে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে পরের যে ঘরটি আছে সেই ঘরের ভিতরে আবারও কিন্তু একইভাবে আমি একটা ডাবল ক্রোশে করছি। অর্থাৎ এখানে যে আমরা বোতাম ঘরটা করে নিচ্ছিলাম, সেই বোতাম ঘরটা কিন্তু এখনো আমরা করে নিচ্ছি। করে নিলাম, নিয়ে দেখুন এখন আমরা এই যে এই প্যাটার্নটা কিন্তু এখানে ফলো করব। অর্থাৎ প্রথমে 2টি চেইন করব, 2টি ঘর বাদ দিব, বাদ দিয়ে কি করব, 3 নাম্বার যে ঘর আছে সেখানে একটা ভি স্টিচ করব। তারপরে আবারও কি করব, আমরা ভি স্টিচটা কমপ্লিট করার পরে 2টি চেইন করে নেব। 2টি চেইন করে নিয়ে আবারও 2টি ঘর বাদ দিব, বাদ দিয়ে 3 নাম্বার ঘরে একটা সিঙ্গেল ক্রোশে করব। তারপরে একইভাবে আবারও 2টি চেইন করব, চেইন করে নিয়ে আবারও কি করব, পরের ঘরের ভিতরে একটি ভি স্টিচ করে নেব। আবারও 2টি চেইন নিব, নিয়ে 2টি ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরের ভিতরে একটা সিঙ্গেল ক্রোশে। মোট কথা এই প্যাটার্নটা আপনারা এর আগেও করেছেন, সেম ভাবে কিন্তু এই রাউন্ডটা কমপ্লিট করে ফেলবো। তো পুরো রাউন্ডটা কমপ্লিট করার পরে দেখুন, এখন আমি কি করছি, একদম এই যে শেষের যে ঘরটা আছে সেখানে এসে আমি কি করছি, 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি এরকম করে। তো 2টি ডাবল ক্রোশে করেছি, যেহেতু এটা আমাদের বোতাম ঘর না, তাই আমি এখানে এসে কিন্তু 3টি ডাবল ক্রোশে করছি, আমি 4টি করছি না। এটা মূলত আমাদের এই যে বগলের এই পাশ থেকে যে অংশটা উপরের দিকে উঠবে সেই অংশটা থাকবে, যার ফলে এটা আমি বেশি মোটা করছি না, শুধুমাত্র 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো এখানে 3টি ডাবল ক্রোশে এরকম করে নিলাম। দেখুন এরকম হয়েছে এই রাউন্ডটি করার পরে। তারপরে একইভাবে আমি এখন কি করব, 2টি চেইন করে নিব। 2টি চেইন করে নিয়ে কিন্তু কাজটাকে আমি এভাবে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিয়ে পরের যে 2টি ডাবল ক্রোশে আসে সেই 2টি ডাবল ক্রোশের উপরে 2টি ডাবল ক্রোশে করে নিব। তো 2টি ডাবল ক্রোশে করে নিয়ে এখন কি করব, আমরা এই যে আমাদের যে ভি স্টিচটা আছে এর ভিতরে আমি 3টি 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করে নেব, এবং প্রত্যেকটি ক্লাস্টারের ভিতরে কিন্তু 2টি করে চেইনের গ্যাপ রাখবো। যেহেতু এই রাউন্ডগুলো আমি আগেও করেছি, তাই আমি একটু টেনে দিচ্ছি যেন ভিডিওটা খুব বেশি বড় না হয়, যদিও তারপরেও ভিডিওটা বেশ বড় হয়ে গিয়েছে। তো একইভাবে কিন্তু আমি এখন এই রাউন্ডটাও পুরোটা কমপ্লিট করব। তো 3টি করে ক্লাস্টার করে নিব, অর্থাৎ 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করব, এবং প্রত্যেকটি ক্লাস্টারের ভিতরে কিন্তু আমি 2টি করে চেইনের গ্যাপ রাখবো, যেটা কিনা আমরা আগেও করেছি। তো সেমভাবে আমি অফলাইনে পুরোটা করে নিচ্ছি। করে নিয়ে দেখুন এখানে কিন্তু এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করেছি, এরকম হচ্ছে। আবারও 2টি চেইন করে নিব, নিয়ে কাজটাকে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে যে বোতাম ঘরের যে স্টিচগুলো আছে সেই স্টিচগুলো দিয়ে নিচ্ছি, অর্থাৎ 4টি ডাবল ক্রোশে কিন্তু এখানে করে নিচ্ছি। তো 3টি অলরেডি হয়ে গিয়েছে, আর একটু করে নিচ্ছি, মোট 4টি ডাবল ক্রোশে এখানে আমার হয়ে গেল। এই তো হয়ে গিয়েছে। এখন আমি সেমভাবে কি করব, এই রাউন্ডটা এই যে এইভাবে করব আর কি, কমপ্লিট করব। ধীরে ধীরে বড় করব, এটা যতদূর পর্যন্ত আর কি আমার মাপ থাকে ঠিক ততদূর পর্যন্ত আমি বড় করব, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমি গলার মাপটা বের না করব ততক্ষণ পর্যন্ত এটা আমি লম্বা করে নিব। তো দেখুন আমি এটা কয় ইঞ্চি পর্যন্ত করে নিয়েছি সেটা একটু আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই যে এতদূর পর্যন্ত করে নিয়েছি অফলাইনে। তো একটুখানি মেপে দেখিয়ে দিলে আপনাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে। তো এখানে কিন্তু আমি 3 ইঞ্চি পর্যন্ত করে নিয়েছি। তো 3 ইঞ্চির মতো এখানে হয়ে গিয়েছে আমার। হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এখন গলার যে অংশটা সেই অংশটা বের করে নেব।
তো গলার অংশটা যেহেতু আমি এখন বের করব, তো তার জন্য গলার অংশ বের হলেও কিন্তু আমার এখন কাঁধের অংশটাও বের হবে, অর্থাৎ দুইটা অংশ বের হবে। এখন আমি যে কাজটা করব সেই কাজটা করার ফলে আমার গলা যেরকম বের হবে সেরকম কাঁধের অংশটাতে যে আমি জয়েন করব সেই অংশটাও কিন্তু বের হবে। তো গলা এখানে আমি মাপ রাখবো কয় ইঞ্চি, বোতাম ঘর যেহেতু এখানে আছে বোতাম ঘর সহকারে আমি মাপ নিচ্ছি। তো এখানে আমি 2.5 ইঞ্চির মতো রাখবো, কেননা যেহেতু এটি বাচ্চাদের কোটি হবে, বড় কোটি হলে আমি 3 ইঞ্চির মতো রাখতাম। তো এখানে আমি এখন কি করবো, দেখুন 2.5 ইঞ্চি পর্যন্ত কিন্তু আমি মাপ নিচ্ছি। তো এই জায়গাটাতে এখন আমি কি করছি, একটা চিহ্ন দিয়ে নিচ্ছি। তো আপনাদের কাছে যদি মার্কার থেকে থাকে বা স্টিচ মার্কার থেকে থাকলে সেটা দিবেন, অথবা হাতের কাছে সুতো থাকলে এভাবে সুতো দিয়ে জাস্ট জয়েন করে নেবেন। এরকম করে করে নিলেন। তো করে নেওয়ার পরে এখন আমরা কি করব, কাজ শুরু করব। তো এই অংশটা কিন্তু এখন আমরা বাদ দিব, অর্থাৎ এই যে আমরা যে 2.5 ইঞ্চি পর্যন্ত মাপ নিলাম, এই 2.5 ইঞ্চিটা বাদ দিব। বাদ দিয়ে পরবর্তী যে অংশটা আছে সেই অংশটা কিন্তু আমরা কমপ্লিট করব। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু, আবারও কোটির যে মাপটা আছে সেই মাপটা একটু ধরে দেখিয়ে দিচ্ছি। তো এরকম কিন্তু হয়েছে, দেখতে পাচ্ছেন, এরকম কিন্তু আমি মাপটা দিয়ে নিয়েছি। এটা হচ্ছে বোতাম ঘর, এই উপর পর্যন্ত কিন্তু আমি করে নিয়েছি এক পাশে, এ পাশে কিন্তু এখনো করিনি, বুঝতে পারছেন নিশ্চয়ই। আর এই পাশটা যে এরকম হয়েছে, বগলের অংশটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বের হয়ে গিয়েছে অলরেডি। এবার কিন্তু আমরা যে কাজটি করব সেটা করার পর গলার অংশটাও বের হয়ে যাবে এবং কাঁধের অংশটাও বের হয়ে যাবে। এরকম হয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও একটু মাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই যে এ পাশ থেকে আমরা এভাবে ধরেছি, অর্থাৎ বোতাম ঘরের অংশ থেকে দেখুন এই যে এভাবে 2.5 ইঞ্চি পরিমাণ আমরা ধরেছি, ধরে এই জায়গাটাতে কিন্তু আমরা মার্ক করে নিয়েছি। এ পাশেও আমরা কি করব, একইভাবে আমি একটু দেখিয়ে দিই। এই যে এই পাশে যে আমাদের এই যে চিহ্নটা আছে বোতাম ঘর থেকে শুরু করে এত দূর পর্যন্ত কিন্তু আমরা লম্বা করে নেব। এইভাবে করে নিয়ে এখানেও কিন্তু আমরা 2.5 ইঞ্চি পরিমাণে ধরবো, ধরে এই যে এই জায়গাটাতে এরকম করে একটা স্টিচ দিয়ে নেব বা মার্ক করে নেব আর কি। তো এভাবে করে যে বোতাম ঘর থেকে 2.5 ইঞ্চি পর্যন্ত এরকম করে ধরার পরে যে 2.5 ইঞ্চি জায়গাটা হবে ঠিক সেই জায়গায় আমরা কি করব, মার্ক করে নেব। তো যেহেতু আমি এক পাশে করে দেখিয়ে দিব তার জন্য আমি এখনই বুঝিয়ে দিচ্ছি যে অন্য পাশটা আমরা ঠিক একইভাবেই কিন্তু করে নেব। তো ঠিক আছে, এখন আমি এই পাশের যে কাজটা সেই কাজটা আপনাদের সাথে শেয়ার করি। তো এই পাশে এখন আমরা কি করব, এই যে চিহ্নটা পর্যন্ত কাজ করব, আর এই বোতাম ঘরের যে অংশটা আছে এই অংশটা কিন্তু আমরা বাদ দিব। এখন আমরা কাজ করব শুধুমাত্র এই যে এই পাশের এই অংশটা বাদ দিয়ে এই যে এই পাশের যে অংশটা আছে এই পাশের অংশটাতে কাজ করব। তো আপনাদের সাথে আমি এখন এই বাকি অংশটা একটু শেয়ার করছি। তো যথারীতি আবারও আমরা কি করব, প্রথমে কিন্তু 2টি চেইন করে নেব, 2টি চেইন করে নিয়ে কাজটা ঘুরিয়ে নেব। তো অলরেডি একটা চেইন আছে এবং আরেকটি চেইন করে নিলাম, 2টি চেইন করে নিলাম, নিয়ে কাজটা ঘুরিয়ে নিয়ে দেখুন আমি এই যে 3টি যে ডাবল ক্রোশে এই পাশে করছিলাম সেই 3টি করে নিলাম, অর্থাৎ 2টি চেইন এবং 2টি ডাবল ক্রোশে, মোট 3টি ডাবল ক্রোশে এখানে হয়ে গেল। এরকম সেম ভাবে এখন যেহেতু এই প্যাটার্নের পরে যে প্যাটার্নটা আসে সেই প্যাটার্নটা করব। তো এই প্যাটার্নে কিন্তু আমাদের এখন আসবে প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশে, অর্থাৎ যে ফাঁকা স্পেসগুলো আছে সেই প্রত্যেকটা ফাঁকা স্পেসের ভিতরে আমরা এখন একটা করে ডাবল ক্রোশে করব। আবার যেই ডাবল ক্রোশেগুলো আছে তার মাথাতেও কিন্তু একটা করে ডাবল ক্রোশে করব। তো এই রাউন্ডটাও কিন্তু আমরা অলরেডি এর আগে অনেকবার করে এসেছি, যার ফলে কিন্তু সেই কাছে থেকে আর ভালোভাবে আমি দেখিয়ে দিচ্ছি না, শুধুমাত্র করে নিচ্ছি। তো এই যে দেখুন এই রাউন্ডটা পুরোটি আমি কিন্তু কমপ্লিট করে ফেলেছি, পুরো রাউন্ডটা এইভাবেই কিন্তু কমপ্লিট করব। করে এই যে আমি যে এখানে যে মার্ক করে রেখেছিলাম সেটা কিন্তু খুলে নিলাম, এটা আপনারা রাখলেও রাখতে পারেন, খুললেও খুলতে পারেন, এটা যার যার ইচ্ছা, শেষে একদম খুলতে পারেন। তো দেখতে পাচ্ছেন এই পর্যন্ত কিন্তু আমি করে নিয়েছি, এরকম হচ্ছে। এবার চলে যাব আমি পরের রাউন্ডে, তার জন্য 2টি চেইন করে নিলাম, 2টি চেইন সমান আমি একটি ডাবল ক্রোশে ধরবো এবং তারপরে আমি পরপর মোট 2টি ডাবল ক্রোশে করব। একটি ডাবল ক্রোশে করলাম এবং পরের ঘরে একটি ডাবল ক্রোশে, তাহলে মোট 3টি ডাবল ক্রোশে হবে। আর ওই পাশেও কিন্তু আমার মোট 3টি ডাবল ক্রোশে আছে, যেহেতু এটা বোতাম ঘর না তার জন্য আমি 3টি করেই করে নিচ্ছি এখন। তো 2টি চেইন করলাম, করে 2টি ঘর বাদ দিলাম, বাদ দিয়ে 3 নম্বর ঘরে একটি ডাবল ক্রোশে করে নিয়ে 2টি চেইন করে নিয়ে সেম ঘরে আবার একটি ডাবল ক্রোশে করে একটা ভি স্টিচ তৈরি করলাম। একইভাবে আবারও 2টি চেইন করে নিলাম, নিয়ে 2টি ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরের ভিতরে একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। আবারও 2টি চেইন করে নিচ্ছি, 2টি ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরের ভিতরে একটি ভি স্টিচ করে নিচ্ছি। সেম প্যাটার্নটি ফলো করব, করে এই রাউন্ডটা কিন্তু পুরোটা আমরা কমপ্লিট করে নেব। তো এই রাউন্ডটা পুরোটা আমি কিন্তু এই একই প্যাটার্ন ফলো করে কমপ্লিট করে নিচ্ছি। পুরো রাউন্ডটাই আমার কমপ্লিট হয়ে গিয়েছে প্রায়। তো এই তো হয়ে গিয়েছে, দেখুন এই যে এরকম হচ্ছে। এভাবে করে এখন কি করব, আমি
একটু দেখিয়ে দিই সোজা করে ধরে, এই যে এরকম করে যতদূর পর্যন্ত এখন আমার ঘাড়ের যে মাপটা আছে সেই মাপ পর্যন্ত কিন্তু আমি এটা লম্বা করতে থাকবো, অর্থাৎ একটার পর একটা যে প্যাটার্নটা আসে সেই প্যাটার্নটাই ফলো করব, করে আমি এটা লম্বা করে নিচ্ছি। তো আমি অফলাইনে করে আপনাদের সাথে বাকিটুকু শেয়ার করছি। তো দেখুন আমি এই যে এরকম করে লম্বা করে নিয়েছি, এরকম হয়েছে, কিন্তু এরকম হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি কি করব একটু দেখাই, এই পাশটাতেও সেম ভাবে কিন্তু করব। তো আমি এই পাশটাতে কিন্তু অলরেডি করে নিয়েছি অফলাইনে, সেটাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। দুই পাশে কিন্তু আমার অলরেডি করা হয়ে গিয়েছে, এই যে এরকম হয়েছে। কিন্তু দেখুন এই পাশে যেভাবে করেছি এই পাশটাও কিন্তু আমার সেম ভাবে হয়ে গিয়েছে। মাপটা তো আমি আপনাদের আগেই দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে আমি মাপটা নিয়ে নিয়েছি। তো এটা কিন্তু আমার বুকের যে সামনের যে অংশটা কোটির, সেই অংশটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এই যে এই জায়গাটা আছে যে দেখুন, এই যে পিছনের যে মাপটা আছে, এই যে দেখতে পাচ্ছেন দুইটা আমার কিন্তু মার্কিং করা আছে, এই জায়গাটাতে কাজ করব। এটা কিন্তু আমাদের পিঠের অংশ থাকবে। তো এই জায়গাটা আমরা বাদ দিব, বাদ দিয়ে এখান থেকে এই মাপ পর্যন্ত আমরা কাজ করব। এই জায়গাটাও বাদ দিব, কেননা এই দুই পাশের যে দুই জায়গা এটা থাকবে আমাদের বগলের নিচের অংশ, আর এই অংশটা থাকবে আমাদের পিঠের অংশ। তো আমরা এখন কি করব, একইভাবে প্যাটার্ন ফলো করে এই যে প্যাটার্নগুলো দিয়ে কাজ করেছি সেম ভাবে আমরা এখন কি করব, এটা শুধুমাত্র বড় করতে থাকবো। এটা ধীরে ধীরে আমরা বড় করব, এই প্যাটার্নটা ফলো করব আর এটা বড় করব যতদূর পর্যন্ত আমরা চাই। কেউ চাইলে একদম উঠানো গলাও করতে পারেন, কেউ চাইলে একটু বাড়তি করতে পারেন, চাইলে আপনারা এ পর্যন্ত করতে পারেন, এবং চাইলে কিন্তু একদম যে ঘাড়ের যে অংশ সেই অংশটা পর্যন্ত করতে পারেন। তো আমি কতদূর পর্যন্ত করছি সেটা আপনাদের সাথে আমি একটু শেয়ার করছি। দেখুন এখানে আমি 1 2 3 4 5 6 লাইন করে নিয়েছি, কিন্তু তারপরে আবার এই যে গলার অংশ বের করেছি। আর এখন আমি কি করব, 7 থেকে 8টা লাইন বাড়তি করে নিব পিঠের অংশে, তারপরে এই বাকি অংশটুকু আমি জয়েন করে নিব, এরকম গলার অংশ বের করে নেব। পিছনের গলাটা একটু ছোট করব, যার জন্য আর কি রাউন্ডটা আমি বেশি করছি। তারপরে আমি পিছনের অংশটা করে আপনাদের সাথে আবারও আমি শেয়ার করছি। তো সেম প্যাটার্ন ফলো করে আমি পিছনের অংশটা কিন্তু করে নিচ্ছি। তো দেখুন আমি এই যে পিছনের অংশটা কিন্তু অলরেডি করে নিয়েছি, আমি আপনাদের সাথে একটু দেখাই। এই যে পিছনের অংশটা আমি এরকম করে নিয়েছি, নিয়ে এক পাশের যে গলার অংশ বা ঘাড়ের যে অংশ সেটাও কিন্তু বের করে নিয়েছি অলরেডি। তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি কেমন হয়েছে। এই যে দেখুন, এই যে এইভাবে যখন আমরা ধরবো সমান করে, তখন কিন্তু এই যে এরকম হবে। দেখুন গলার অংশটা সামনের অংশ থেকে পিছনের অংশ কিন্তু আমি একটু বাড়তি রেখেছি, 2 রাউন্ড আমি বাড়তি করে নিয়েছি, কেননা পিছনের অংশটার গলাটা আমি একটু সামনের অংশের চেয়ে ছোট করতে চেয়েছি তার জন্য। তো এখন আমি এই পাশটাও করে নিব একইভাবে। তো যেহেতু এক পাশ করে নিয়েছি, এক পাশের জয়েন্ট আমি দেখিয়ে দিব। আর এখানে দেখুন বগলের অংশটা এরকম হয়েছে, এরকম ফাঁকা থাকবে বগলের অংশটাতে, আর এটা হচ্ছে পিঠের অংশটা। আমি আপনাদের ঠিক মতো বোঝাতে পারছি কিনা জানি না, তারপর আমি চেষ্টা করছি আমার সাধ্যমতো আপনাদের বোঝানোর জন্য। আর আবারও আমি একটু দেখিয়ে দিচ্ছি, হয়তো ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, আপনারা বিরক্ত হচ্ছেন, কিন্তু আমি চেষ্টা করছি আপনাদেরকে ঠিকঠাক মতো বোঝানোর জন্য। দেখুন এই যে সামনের গলার অংশ থেকে পিছনের গলার অংশ কিন্তু আমি একটু বাড়তি করে নিয়েছি, করে নিয়ে তারপরে কিন্তু এই যে এখন আমি এই যে গলার বা কাঁধের যে অংশটা আছে সেই অংশটা কিন্তু আমি বের করে নেব। তো এই পাশে বের করিনি, এই পাশে কিন্তু অলরেডি আমি বের করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি কাঁধের অংশটা বের করেছি। এখন আমি জয়েনিংটা আপনাদেরকে দেখিয়ে দেব। এই যে এখানে যে জয়েনটা দেখতে পাচ্ছেন এটার সাথে আমি এই অংশটা জয়েন করে নেব এখন। তো এটা আমি সোজা করে ধরবো, এটা দুইভাবে জয়েন করা যায়। আপনারা যদি এটা উল্টা করে ধরেন তাহলে উল্টা করেও জয়েন করে নিতে পারবেন। আমি যেভাবে করছি সেম ভাবে একইভাবে আপনারা জয়েন করতে পারেন, কোটিটা উল্টা করেও করতে পারেন এবং সিধা করেও করতে পারেন। তো এবার দেখুন এই যে এখানে আমার অলরেডি করা আছে 1 2 দুইটি চেইন করে নিলাম। দুইটি চেইন করে নিয়ে এখন কি করব, একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন, এই যে এটা কিন্তু আমি এভাবে জয়েন করে নেব। তো তার জন্য কাজটাকে আমি একটু ঘুরিয়ে নিচ্ছি, মানে কোটিটাকে ঘুরিয়ে নিলাম। দুইটা চেইন কিন্তু অলরেডি করে নিয়েছি, করে নিয়ে দেখুন আমি কিন্তু এটা কোটিটা উল্টা করছি না, এটা আমি সিধা অংশ যেটা বা রাইট অংশ যেটা সেই অংশেই কিন্তু আমি জয়েন্টটা করে নিচ্ছি। দুইটা চেইন করে নিয়েছি, আমি একটু কাছে থেকে আপনাদের দেখিয়ে দিই জয়েন্টটা কিভাবে করলে আপনাদের জন্য সুবিধা হবে। দুইটা চেইন করার পরে এই যে আমাদের যে প্রথমের যে এই পাশের যে চেইনটা আছে, এই যে 2 নাম্বার যে চেইনটা, তার মাথায় কি করছি, এভাবে একটা দেখুন
ডাবল ক্রোশে যেরকম করে করলাম, করে এখন দেখুন 3টা একসাথে কমপ্লিট করে দিলাম। এভাবে কিন্তু হয়ে গেল। আমি পরেরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এই ঘরে দেখুন আমি একটা ডাবল ক্রোশে এরকম করলাম, আমি কিন্তু কমপ্লিট করলাম না, দেখুন আনকমপ্লিট করলাম। করে এই যে পরের সেম স্টিচটা আছে সেই স্টিচের ভিতরে এভাবে আমরা ঢুকাবো। ঢুকে এখানেও আমরা কি করব, আগে আনকমপ্লিট একটা ডাবল ক্রোশে করে নেব। এভাবে ঢুকে নিলাম, দেখুন এই যে করে নিলাম। দেখুন হুকের উপর কিন্তু আমার 3টি সুতার লুপ ছিল, এই 3টির মধ্যে দিয়ে একসাথে বের করার ফলে আমার এরকম হলো। পরে আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি। এভাবে আমরা নিব, আনকমপ্লিট একটা ডাবল ক্রোশে করব। আবারও পরের ঘরে যাব, এখানে প্রথমে একটা আনকমপ্লিট ডাবল ক্রোশে করব। একদম স্টিচটা কিন্তু এই পাশে যে কয়েকটা করবেন ওই পাশে ঠিক সেই স্টিচেই করবেন। এই যে আনকমপ্লিট করলাম দেখুন, তারপরে একসাথে 3টা কমপ্লিট করে দিলাম, বা 3টা যে লুপ থাকে হুকের উপরে 3টা লুপের ভিতরে একসাথে বের করলাম, ফলে কিন্তু এরকম হচ্ছে। তো আমি পিছনের অংশটা দেখাই। পিছনের অংশে দেখুন কোনো জড়াই বোঝা যাচ্ছে না। আপনারা যদি এটা উল্টা করে, আমি যে এটা দিচ্ছি এভাবে উল্টা করে ধরে জয়েন করেন, তাহলে এটা সামনের অংশ পড়বে, তাহলে এটা এরকম হবে আর কি। আপনারা যে জয়েন করছেন সেটা কিন্তু আর বোঝা যাবে না। আর আমি চাচ্ছি যে এখানে জয়েনিং এর যে চিহ্নটা সেটা থেকে যাক, তার জন্য আমি সিধা করেই কিন্তু এটা করছি, যাতে দেখতে একটু ভালো লাগে। আমার কাছে এরকমই কেন জানি ভালো লাগছে, তার জন্য। এবারে যে পরে যে ফাঁকা স্পেস, সেই ফাঁকা স্পেসের ভিতরে আনকমপ্লিট ডাবল ক্রোশে করলাম। এই পাশে দেখুন ফাঁকা যে স্পেসটা আছে সেই স্পেসের ভিতরে আনকমপ্লিট ডাবল ক্রোশে করলাম। করে এখন এই যে কমপ্লিট করে দিলাম একসাথে। নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা আসলে বলে বোঝানোর চাইতে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন আপনাদের জন্য বেশি সুবিধা হবে। এই পাশেও সেম ভাবে জয়েনটা করে নিচ্ছি। এই যে দেখুন পরেরটাতেও আবার একইভাবে করে নিচ্ছি। এভাবে করে আমরা কি করব, এই যে পুরোটাই জয়েন করে নেব। উল্টা পাশটাও একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন অপর পাশে এরকম হচ্ছে। এটা হচ্ছে উল্টা পাশটা, আর এ পাশটা হচ্ছে এরকম, এখানে এরকম হচ্ছে। তো পুরোটা আমি অফলাইনে জয়েন করে নিয়ে তারপরে ফিরছি। আমি এটাও জয়েন করব এবং অন্য পাশটাও কিন্তু একইভাবে জয়েন করে নেব, নিয়ে তারপরে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এই যে পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে। এরকম হয়েছে পুরোটা কমপ্লিট হওয়ার পরে। আমার এখানে আপাতত আর কোনো কাজ নেই, সুতোটাকে আমি এখন জাস্ট কেটে নেব। তো আমি অপর পাশটাও দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে এরকম হয়ে গিয়েছে। সুতোটাকে এখন জাস্ট কেটে নেব, তার জন্য একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম, নিয়ে এখন আমি সুতোটাকে কেটে নিচ্ছি এবং একটু টেনে দিচ্ছি। এখন কি করব, এই যে এক্সট্রা যে সুতোগুলো আছে সেগুলো সবগুলো কিন্তু আমরা ভিতরে ঢুকিয়ে দিব একটা সূচের সাহায্যে। তো এই পাশটা আমি জয়েন করে নিয়েছি, সেম ভাবে এখন আমি এই পাশটাতেও করব। করে এই পাশটাও আমি কিন্তু একইভাবে জয়েন করে নেব। তো দেখুন এই যে একটা অংশ কিন্তু আমার অলরেডি হয়ে গিয়েছে কোটির। এখন এই বাকি অংশটা আমি অফলাইনে কমপ্লিট করে নিয়ে তারপরে আপনাদের সাথে আমি পুরোটা শেয়ার করছি। এই যে আমি কিন্তু পুরোটাই কমপ্লিট করে নিয়েছি, অর্থাৎ এই পাশটাও কিন্তু অলরেডি জয়েন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এরকম হয়েছে। তো পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র পছন্দ অনুযায়ী বাটন লাগানোর পালা। এখন বাটনটা আপনারা আপনাদের পছন্দ মতো লাগিয়ে নেবেন। আর কাঁধের জয়েন্টটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এরকম হয়েছে। এই তো এই ছিল আমার আজকের মতো এই কোটি টিউটোরিয়ালটি। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর নেক্সটে আরও টিউটোরিয়াল পেতে অবশ্যই লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন। আর এখানে মোট আপনারা 4টি অথবা 5টি বাটন কিন্তু লাগিয়ে নিতে ভুলবেন না। আবার যদি কেউ চান তাহলে শুধুমাত্র এই যে প্রথম যে বাটনটা যেখানে লাগায় সেখানে কিন্তু একটা বাটনও লাগিয়ে নিতে পারেন, আর বাকিটা কিন্তু বুক খোলা রেখে দিতে পারেন। তবে বুক খোলা রাখলেও যদি বাটনটা লাগিয়ে নেন তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। যাই হোক, আজকের মতো এখানেই আমি আমার এই ভিডিও টিউটোরিয়ালটি শেষ করছি। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সকলে অনেক 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 ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।